ডিয়ার লার্নার্স, লক্ষ্য করুন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবাচক থেকে কিভাবে নাবাচক করা হয়। বাক্যকে দুভাবে নেগেটিভ করা যায়, এক অর্থের পরিবর্তন করে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা দেখব অর্থের পরিবর্তন না করে কিভাবে নেগেটিভ করা যায়, আর এই বিষয়টি আমাদের পরীক্ষায় আসবে। অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক থেকে নাবাচক করার জন্য যদি লিঙ্কিং ওয়ার্ড থাকে অথবা অক্সিলারি থাকে, তাহলে এই লিঙ্কিং ওয়ার্ড এবং অক্সিলারির সাথে আমরা শুধু নট বসাবো এবং পরবর্তীতে যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড বসাবো। এটার জন্য আমাদের অনেকগুলো শব্দের অ্যান্টানিম ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ শিখতে হবে। যদি আমরা অনেকগুলো বিপরীত শব্দ শব্দের বিপরীত শব্দ জানি, তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুব সহজে করতে পারবো। লক্ষ্য করুন কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থের পরিবর্তন না করে করা হয়। মানুষ মরণশীল, এই কথাটা অর্থের পরিবর্তন না করে কি অর্থ দাঁড়ায়? মানুষ মরণশীল, মানুষ অমর নয়। দুইটা কথার একই মিনিং। যেমন ম্যান ইজ মর্টাল, তাহলে এই ইজটা হলো কি? ইজটা হলো লিঙ্কিং ভার্ব, এই ইজের সাথে শুধু আমরা নট বসাবো, ম্যান ইজ নট। আর পরবর্তী যে শব্দটা আছে মর্টাল, মরণশীল, সেটাকে আর বিপরীত করব ইমর্টাল। তাহলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। দুইটা কথার মিনিং একই। আরেকটা দেখি, সে একটি ভালো ছেলে, তার মানে কি? সে খারাপ ছেলে নয়। হি ইজ এ গুড বয়, তাহলে এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটার সাথে শুধু নট বসিয়েছি। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। দুটার মিনিং একই। আমি তোমাকে স্মরণ রাখবো, এটার অর্থ পরিবর্তন না করে এটার মিনিং দাঁড়ায় আমি তোমাকে ভুলবো না। আই শেল রিমেম্বার ইউ, এখানে শেলটা হচ্ছে মডাল, এটার সাথে শুধু আমরা নট বসাবো, আই শেল নট। আর রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে, রিমেম্বার মানে মনে রাখা, এর বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। তাহলে আই শেল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো, এর বিপরীত হচ্ছে আমি তোমাকে ভুলবো না, আই শেল নট ফরগেট ইউ। তাহা ইজ বিউটিফুল, তাহা সুন্দর, এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা নেগেটিভ করবো, তাহা ইজ নট। আর বিউটিফুলের বিপরীত হচ্ছে আগলি, তাহলে তাহা ইজ বিউটিফুল, তাহলে সুন্দর, এটার বিপরীত হচ্ছে তাহা ইজ নট আগলি। শি ইজ বিজি, সে ব্যস্ত, তার মানে হচ্ছে যে সে কি নয়? সে ফ্রি নয়। শি ইজ বিজি, সে ব্যস্ত, শি ইজ নট ফ্রি, সে ফ্রি নয়। এবার দেখুন, যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে, শুধু ফাইনাইট বা অ্যাকশন ভার্ব থাকে, তাহলে কি হবে? এটা আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম। যারা এটা বুঝবেন না তারা গত ক্লাসটি দেখে আসলে এটা খুব সহজে বোঝা যাবে। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি হবে? ডোন্ট হবে। আর ভার্বের ফার্স্ট ফর্ম হলে ডিডন্ট হবে। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট হবে। এরপরে পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে তার আমরা বিপরীত শব্দ বসিয়ে দেব। লার্নার্স, লক্ষ্য করুন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁবাচক থেকে নাবাচক। যেমন আমি ফুল পছন্দ করি, এর অর্থ পরিবর্তন না করে এর মিনিং কি দাঁড়ায়? না আসবে, কিন্তু অর্থ পরিবর্তন হবে না, মিনিংটি একই থাকবে। তাহলে হচ্ছে আমি ফুল অপছন্দ করি না। আই লাইক ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করি। এখানে এই লাইকটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লাইক, লাইকড, লাইকড। এই লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে হচ্ছে যে এর এগেইনস্টে অক্সিলারি হিসাবে আসবে ডোন্ট। আর লাইকড যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আসবে ডিডন্ট। এখানে যেহেতু লাইকটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আই লাইক ফ্লাওয়ার, আই ডোন্ট। আর লাইকের বিপরীত শব্দ কি? হেট অথবা ডিসলাইক। আই লাইক ফ্লাওয়ার, আই ডোন্ট হেট ফ্লাওয়ার। এরপরে আই লাইকড ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করতাম। আই লাইকড ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করতাম। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম লাইকড। তাহলে বলছিলাম যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে কি আসবে? ডিডন্ট আসবে। তাহলে আই লাইকড ফ্লাওয়ার, আই ডিডন্ট। আর লাইক শব্দের বিপরীত শব্দ কি? ডিসলাইক অথবা হেট। আই ডিডন্ট হেট ফ্লাওয়ার। এরপরে হি লাইকস ফ্লাওয়ার, সে ফুল পছন্দ করে, সে ফুল অপছন্দ করে না। হি লাইকস ফ্লাওয়ার, এখানে ভার্ব কোনটা? লাইকস। বলছিলাম লাইকস থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট হবে, তাহলে হি ডাজন্ট। এরপরে লাইকের বিপরীত শব্দ কি? ডিসলাইক অথবা হেট। তাহলে হি লাইকস ফ্লাওয়ার, হি ডাজন্ট ডিসলাইক ফ্লাওয়ার। কেউ আবার আনলাইক বসাবেন না, আনলাইক লাইকের বিপরীত না। শি টক্স মাচ, যেহেতু শি টক্স ভার্বের সাথে এস আসছে তাহলে কি হবে? ডাজন্ট হবে। শি টক্স মাচ, এর মানে হচ্ছে যে শি ডাজন্ট টক। এরপরে মাছ শব্দের বিপরীত শব্দ কি? লিটল। মাছ মানে অনেক বেশি, আর লিটল মানে কম। সে খুব বেশি কথা বলে, তার মানে হচ্ছে সে কম কথা বলে না। শি টক্স মাচ, শি ডাজন্ট টক লিটল। এবার লক্ষ্য করুন এই নিচের শব্দগুলো যদি থাকে সেন্টেন্সে থাকলে নট বসানোর দরকার নাই, কারণ এগুলো শুধু কি করলে হবে? নট বসানোর দরকার নাই, অপোজিট ওয়ার্ড বসানোরও দরকার নাই। শুধু এই অ্যাফার্মেটিভে যদি এই শব্দগুলো থাকে তাহলে নেগেটিভে এই শব্দগুলো চলে আসবে। যেমন যদি অনলি থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট আসবে,
আর যদি সংখ্যাবাচকের ক্ষেত্রে যে সংখ্যা হয় তাহলে নট মোর দেন আসবে, আর যদি বস্তু হয় তাহলে নাথিং বাট আসবে। এরপর আমরা দেখি, শুধু সেই কাজটি করতে পারে, এর মানে কি সে ছাড়া আর কেউ কাজটি করতে পারে না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অনলি হি তার মানে হচ্ছে যে এখানে কি ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচক হলে ব্যক্তি হলে কি হয় নান বাট হয়, তাহলে অনলির জায়গায় শুধু নান বাট বসাবো আর বাকি পুরোটা সেন্টেন্স যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এরপরে যদি বস্তু হয় তাহলে 3 নাম্বারটা আমরা দেখি, যদি বস্তু হয় তাহলে কি বলছিলাম নাথিং বাট হবে। তাহলে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধু কি দেখা গিয়েছিল চাঁদ দেখা গিয়েছিল, তার মানে কি চাঁদ ছাড়া আর কিছুই দেখা যায়নি। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। তার বয়স মাত্র 5 বছর, তার মানে কি তার বয়স 5 বছরের বেশি না। হি ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড, বলছিলাম যদি কি হয় সংখ্যাবাচক হয়, সংখ্যাবাচকের ক্ষেত্রে আসবে নট মোর দ্যান। হি ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড, তার হি ইজ নট মোর দ্যান 5 ইয়ার্স ওল্ড, শুধু ওই অনলির জায়গায় নট মোর দ্যান বসেছে, এতটুকুই আর কিছুই না। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখব, যে নিয়মটা প্রায় পরীক্ষায় আসে। যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেটা নেগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। কারণ আমরা বলছি পৃথিবী গোলাকার, যদি আমি বলি যে পৃথিবী গোলাকার নয় তাহলে তো আমাকে কেউ একজন দৌড়াবে, কারণ এটা তো সত্য না, সত্যের বিপরীত হয়ে দাঁড়ায়। এই জন্য পৃথিবী গোলাকার, তাহলে এটার নেগেটিভ হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। পৃথিবী কি গোলাকার নয়, তাহলে আমরা জানি নেগেটিভ ইন্টারোগেটিভ, যদি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে যদি অ্যাফার্মেটিভ থাকে সেখানে কি হবে নেগেটিভ হবে। তাহলে এই ইজ আসছে, ইজকে আমরা নেগেটিভ করে শুরুতে নিয়ে আসবো, তার মানে হচ্ছে যে ইজ আসছে তাহলে ইজন্ট হবে। তাহলে ইজন্ট দ্য আর্থ রাউন্ড, এরপরে শুধু প্রশ্ন বসবে। তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, তার মানে পৃথিবী কি গোলাকার নয়, ইজ নট দ্য আর্থ রাউন্ড। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এখানে রাইজেস আছে, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে অক্সিলারি হিসেবে কি বসে ডাজন্ট বসে। তাহলে এই রাইজেস শব্দটা থেকে যে অক্সিলারি আসে সেটা আমরা সামনে নিয়ে যাব, লিডারের সামনে নিব বা সাবজেক্টের সামনে নেব। তাহলে রাইজেস, তাহলে ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে এরপর শুধু প্রশ্নবোধক হবে, এখানে রাইজেসের পরিবর্তে অক্সিলারি ডাজন্ট, এরপরে যেভাবে আছে এভাবেই। আর এখানে কেন রাইজেস আসে নাই, কারণ এই যে ডাজন্টের মধ্যে এস চলে গেছে, আর শুধু শেষে প্রশ্নবোধক বসবে। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে অর্থের পরিবর্তন করে নেগেটিভ করা হয়, আর আজকে ক্লাসে দেখিয়েছি কিভাবে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করা হয়। এটাই মূলত আমাদের পরীক্ষায় আসে, এবং পরবর্তী অন্য ক্লাসে আমরা বাকি যে বিষয়গুলো আমাদের বাকি আছে এখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেগুলো দেখাবো। এই দুইটা ক্লাস যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং খাতা কলম নিয়ে বসেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।